আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আপনাদের মাঝে আজকের একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি দেখাবার জন্য। তো আমি এখানে রান্না করে নিয়েছি হচ্ছে কিনা দই ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে। সবাই তো ভেন্ডি রান্না করেন, ভাজা করেন। তো আজকের আমার এই রান্নাটা দেখে আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন, আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও বলবেন। তো আমি খাওয়ার পরে হচ্ছে কিনা ভয়েসটা দিচ্ছি। এইভাবে ভেন্ডি একবার রান্না করে দেখবেন এই গরমের সময়। এত সুন্দর, একদম হালকা মশলা দিয়ে এত স্বাদ হয়েছে, এত টেস্টি হয়েছে। তো বন্ধুরা কি বলবো, সবাই খেয়ে অনেক নাম করছিল। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে থেকে কুটে বেছে রাখা আলুগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, লাল করে নেব। তো যতক্ষণ না লাল হয় একটা খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করতে থাকব। তো এই অবস্থায় আমি আলুর মধ্যে এখন দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়া, পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে আবার হচ্ছে কিনা আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আলুটা লাল হয়ে আসছে। তো বন্ধুরা হচ্ছে কিনা এই দই ভেন্ডি রেসিপিটা করতে গেলে সব ভেন্ডি আলু সব কিছুই ভাজা করে নিতে হবে। কাঁচা অবস্থায় করলে অতটা ভালো লাগবে না। তো দেখতে থাকুন আমি কিভাবে দই ভেন্ডি রেসিপিটা করছি। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর যারা হচ্ছে কিনা আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। তো আপনাদের সাপোর্ট ছাড়া ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করাটা একেবারেই অসম্ভব। আর নিজে নিজে একা একা কাজ করে কোনো দিন কিছু হয় না। এই যে আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো এক এক করে তুলে নেব। তারপরে আলুগুলো তুলে নিয়ে আবার আমি একই কড়াইয়ের মধ্যে হচ্ছে কিনা আগে থেকে কুটে রাখা ভেন্ডিগুলো সেগুলো আবার একটু হালকা করে ভাজা করে নেব। পুরো ভাজা করব না, যাতে ভেন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। হালকা করে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে আমি ভেজে নেব। তো এর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করব না, জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লাল করে নেব। খুব একটা লাল না, হালকা করে লাল করে নেব। তো আপনারা দেখতে থাকুন। এখানে আমার ভেন্ডিগুলো দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি ভেন্ডিগুলো তুলে নেব। একই কড়াইয়ের মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটু লাল করে নেব। আজকের আমি চিংড়ি মাছগুলো হচ্ছে কিনা জাল দিয়ে নেব না বা কষানোর সময় দেব না। তো আমি আগেই বলেছি আজকের সব উপকরণটা আমি ভাজা করে নেব। তো আমি কিভাবে আজকের দই ভেন্ডি চিংড়ি মাছের রেসিপিটা করছি, আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা একবার বাড়িতে এইভাবে দই ভেন্ডি চিংড়ির রেসিপিটা একবার করে দেখবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে। একদম অল্প মশলাতে এত সুন্দর একটা তরকারি। সব সময় একঘেয়েমি তরকারি ভালো লাগে না, নিত্য নতুন যদি একটা করে রেসিপি বার করে তরকারি করা হয় আমাদের সবার কাছে ভালো লাগে খেতে। তো এই গরমের সময় ভেন্ডি এমনি সবার পছন্দ। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও প্রায় অর্ধেক হয়ে এসেছে। এই অবস্থায় আমি তিনটা হচ্ছে কিনা পাকা মরিচ আমি দিয়ে আবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না লাল হচ্ছে। তো এখন আমি দিয়ে দেব নুন পরিমাণ মতন, স্বাদ মতন। বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা দিয়ে আবার পেঁয়াজটাকে একটু লাল করে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। তো আমার এই পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফাটিয়ে রাখা দইটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব।
তো তার আগে আমি একটু পানি দিয়ে নিয়েছি, কারণ গরম তেলের মধ্যে দিলে দইটা কেটে যেতে পারে। তো ফাটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিয়েছি। আবার একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু ফুটে উঠলে তারপরে আমি মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতন, একদম অল্প করে। বেশি মশলা হয়ে গেলে এই দই ভেন্ডি রেসিপিটা একদমই ভালো লাগবে না, কারণ দই ভেন্ডি রেসিপিটা হচ্ছে কিনা সম্পূর্ণ একটু যেন মিষ্টি মিষ্টি থাকে। তো কালার আসার জন্য আমি হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো আবার সেই মশলাটাকে আমার ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এই অবস্থায় আমার মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা আলুগুলো আবার দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সিদ্ধ করে নেব আলুকে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি। তো শুকনো শুকনো হয়ে গিয়েছে মশলা। এবার চিংড়ি মাছটা দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে, যাতে আলু চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো আমার আলু চিংড়ি মাছটা ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতন পানি দেব, দিয়ে হচ্ছে কিনা আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার আলুটা সিদ্ধই হয়ে গিয়েছে, আর কষাতে কষাতে পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এখন এই অবস্থায় আমি এখন দিয়ে দেব ভেন্ডি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে যারা শেষ পর্যায়ে চলে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর জানেন তো মানে ভিডিও করতে করতে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই তো আমার দই ভেন্ডি রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর একটা কালার এসছে, মাশাআল্লাহ ঘ্রাণটাও খুব সুন্দর এসছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।